নেক্সট ম্যানিফেস্টেশন অফ গ্রিফ, ঠিক আছে। এর ক্ষেত্রে ইমোশনের ক্ষেত্রে কি হবে, স্যাডনেস, অ্যাঙ্গার, গিল্ট, আর কি আছে লোনলিনেস, মানে কি একা একা ফিল হওয়া, ঠিক আছে। এটা ক্ষেত্রে ইমোশনাল ক্ষেত্রে এইসব জিনিসগুলো, স্যাডনেস, রেগে যাওয়া, একা একা ফিল হওয়া, গিল্টি করা, এসবগুলো থাকে। আর ফিজিক্যালের মধ্যে কি থাকে, যে ফ্যাটিক, ইনসোমিনিয়া, হেডেক, ঠিক আছে। তুমি হয়তো ফ্যাটিক হয়ে যাচ্ছ, কখনো ইনসোমিনিয়া চলছে, ল্যাক অফ স্লিপ, ঘুম আসছে না, ঠিক আছে। আর কি আছে, তার সাথে চলে আসবে কি হেডেক, মাথা মাথা যন্ত্রণা করবে। এটা হচ্ছে ফিজিক্যালের দিক থেকে চলবে। কগনিটিভের ক্ষেত্রে কি আছে, কনফিউশন দেখা যাবে, পুর কনসেন্ট্রেশন, কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছো না, হঠাৎ হঠাৎ করে কনসেন্ট্রেট হারিয়ে ফেলছো, ঠিকঠাক ঘুমোচ্ছ না, এসব জিনিসগুলো থাকছে তো ওর মধ্যে। নেক্সট বিহেভিয়ার, ক্রাইং, সোশ্যাল উইথড্রল। ক্রাইং মানে কি, যাদের হয় তারা জানে, রাত্রিবেলা শুয়ে শুয়ে কাঁদে, সবার সামনে তো কাঁদতে পারে না, বলে যে মেয়ে ছানা মাই ছানার জন্য কাঁদছে, বা কোনো ছেলের জন্য যদি কোনো মেয়ে কান্নাকাটি করে, সেটা ঘরে সকালের সামনে কান্নাকাটি করতে পারবে না, তো বলবে দূর, তোমার সমাজের একটা লোক থাকে। আর সোশ্যাল উইথড্রল হয়ে যায়, মানে দেখবে একা একা হয়ে যাওয়া, কোথাও বেরোনো, বন্ধু বান্ধবের সাথে বেরোচ্ছি না, এরকম ব্যাপারগুলো হয়ে থাকে, ঠিক আছে। বেরোবে না, একা একা হয়ে যাওয়া, এইসব ফিলিংসগুলো যখন আসে, এগুলো তোমরা বুঝতেই পেরেছো নিশ্চয়ই। এটা হচ্ছে বিহেভিয়ারালের দিক থেকে। নেক্সট হচ্ছে কি, নার্সিং ম্যানেজমেন্ট অফ গ্রিভিং ক্লায়েন্টস। এর জন্য কি কি ম্যানেজমেন্ট দিতে হবে, আইডেন্টিফাই স্টেজ অফ গ্রিভ, যে এ কোন স্টেজে বেচারা মাছ, ঠিক আছে, সেটা আইডেন্টিফাই করতে হবে। অ্যাসেস দ্য কোপিং মেকানিজম, যে অ্যাকচুয়ালি জিনিসটা কি কারণে হয়েছে, সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করতে হবে, কপি করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। আর অবজার্ভ ইমোশনাল অ্যান্ড দ্য ফিজিক্যাল সাইন্স, এগুলো দেখে একটু অবজার্ভ করতে হবে, যে ইমোশনালি কি হচ্ছে, সোশ্যাল উইথড্রল করে নিচ্ছে কিনা, এইসব জিনিসগুলোকে দেখে একটা অবজারভেশনে গিয়ে তাকে সেখান থেকে রিকভারি করতে হবে, এটাই আমাদের দায়িত্ব। চলো, নেক্সট হচ্ছে কি নার্সিং ইন্টারভেনশন। এস্টাবলিশ থেরাপিউটিক রিলেশনশিপ, মানে কি, শো এমপ্যাথি, ঠিক আছে। এমপ্যাথি তোমরা ইউজ অ্যাক্টিভ লিসেনিং, অ্যাক্টিভলি লিসেনিং হবে, ঠিক আছে। নার্সিং ইন্টারভেনশনে কি হতে হবে, ইউজ অ্যাক্টিভ লিসেনিং, কারো কিছু হয়েছে তোমার অ্যাক্টিভলি লিসেন, শুনতে হবে, তাহলে বলবে না আমাদের কথা শুনছে, ঠিক আছে। এইসব থাকে। এনকারেজ এক্সপ্রেশন, ঠিক আছে। এই যে অ্যালাউ পেশেন্ট টু টক অ্যাবাউট লস, মানে তাকে বলতে দিতে হবে যে হ্যাঁ তুমি বলো বলো, আর তোমাকে আগ্রহের সাথে শুনতে হবে, তবেই তো সে বলবে হ্যাঁ হ্যাঁ এরকম আমার কথাটা শুনতে, আর আমাকে হয়তো রিকভারি করবে, আমাকে কিছু একটা বলবে, ঠিক আছে। এই জন্য সেটা শুনতে হয়। কি ডু নট সাপ্রেস ইমোশন, কখনই ইমোশনকে সাপ্রেস করে দেবে না, চেপে রেখে দিবে না। সে পেশেন্ট, সে যত সময় না তার ইমোশনটা বাইরে বেরিয়ে এসছে, তত সময় পর্যন্ত কিন্তু সেই ভিতর ভিতর থেকে কিন্তু ই হতে থাকবে, মানে পরপর মানে অন্যরকম ব্যবহার করতে থাকবে। যখন একবার ইমোশনটা যদি পুরোটা বেরিয়ে যায় ঝেড়ে গিয়ে, হয়তো তোমাকে হয়তো কোনো, যাই হোক তোমাদের এখন আমি যদি এক্সাম্পল দিই, বর্তমান সময় যেটা চলে, কোনো কিছু, যে বাই চান্স যদি কোনো কিছু তোমার, মানে তুমি কোনো কিছু কারণে যদি দুঃখ প্রকাশ করো, যদি সেই জিনিসটা হয়তো কেউ তোমাকে একটা চড় মেরেছে, ঠিক আছে, এবার সে চড় মেরেছে, সে পাইলেছে, তাকে আর পাওয়া যাচ্ছে না, এবার তাহলে তোমার মধ্যে ওর প্রতি রাগ ক্ষোভ জন্মাবে। এবার সে চড় মারার পর যদি তাকে পাওয়া যায়, তাকে গোটা দুয়েক চড়িয়ে দিলে, তাহলে দেখবে তোমার রাগ শান্ত হয়ে গেছে, এবার ঠিক আছে, রাগ ঠিক আছে হয়েছে, কেলানো কেলানো কমপ্লিট, ব্যাস, পয়সা উসুল। তাহলে আর দেখবে তোমার মধ্যে ইমোশন কাজ করছে না। এবার যদি ওই কেলানোটা না কেলাতে পারো, মানে মারতে পারো, তখন কি হবে, সেই কবে সে কোথায় পাওয়া যাবে তাকে, সেদিন গিয়ে তাকে মারতে হবে, ঠিক আছে। নেক্সট কি, প্রোভাইড ইমোশনাল সাপোর্ট, স্টে উইথ দ্য পেশেন্ট, পেশেন্টের সাথে থাকতে হবে, অফার করতে হবে রিঅ্যাসুরেন্স, ঠিক আছে, সেটাকে অফার করতে হবে। বোঝা গেল? চলো, নেক্সট হচ্ছে যে কি, নেক্সট পয়েন্টগুলো একটু দেখে নিই। প্রমোট কপিং, এটা হচ্ছে টিচ রিল্যাক্সেশন টেকনিক, তাকে দেখাতে হবে যে রিল্যাক্সেশন টেকনিক, আর এনকারেজ ফ্যামিলি সাপোর্ট, তার ফ্যামিলি সাপোর্টটাকে এনকারেজ করতে হবে, রিল্যাক্সেশন টেকনিকটাকে দেখিয়ে দেবে, কী কারণে কীভাবে তুমি রিল্যাক্স করতে পারবে, সেই ব্যাপারগুলো একটু তাকে এক্সপ্লেন করে দিতে হবে। রেসপেক্ট কালচার প্র্যাকটিস, ঠিক আছে, যা কালচার প্র্যাকটিস আছে সেটাকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে, ঠিক আছে। নেক্সট কি আছে, রেফার হোয়েন নিডেড, সাইকিয়াট্রিক হেল্প ইন কমপ্লিকেটেড গ্রিপ, যদি গ্রিপটা খুব কমপ্লিকেটেড হয়, যেখান থেকে রিকভারি হয়তো বা হবে না, তখন হচ্ছে যে রেফার টু সাইকিয়াট্রিক ডক্টরের কাছে কিন্তু আমাদেরকে রেফার করতে হবে। দেখো, কেয়ার অফ ডাইং পেশেন্ট, রিলেটেড টু টপিকে এসেছে। দেখো, প্রোভাইড কি ডিগনিটি অ্যান্ড কমফোর্ট, পেন ম্যানেজমেন্ট, ফ্যামিলি সাপোর্ট ফ্যামিলি, আর মেনটেন কি পিসফুল এনভায়রনমেন্ট, এটা কিন্তু মেনটেন করা, ঠিক আছে, কেয়ার অফ ডাইং পেশেন্টের। দেখো, এক্সপেক্টেড কোশ্চেন ওই নর্সেট কোথায় থেকে যায়, যেটা আছে ডিফাইন গ্রিভ অ্যান্ড লস, এক্সপ্লেন কুবলার রস স্টেজেস, এটা এক্সপ্লেন আছে টাইপ অফ গ্রিভ, নার্সিং ম্যানেজমেন্ট আছে ফ্যাক্টর এফেক্টিং গ্রিভ, এগুলো পরীক্ষায় আছে, কোশ্চেন আছে এমসি। তো এটা পড়ার দরকার নেই, অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। কি পয়েন্ট অফ রিভিশন, রিভিশনের জন্য কি কি পয়েন্ট আছে, গ্রিভ ইজ নর্মাল, ঠিক আছে, নো প্যাথোলজিক্যাল, ইচ পারসন গ্রিভস ডিফারেন্ট, ঠিক
ঠিক আছে। আর কি নার্সেস রোল কি সাপোর্ট নট কন্ট্রোল। কমিউনিকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল। যদি বলি প্রথম গ্রিপটা কি হয়েছে, এটা একটা নর্মাল, নো প্যাথোলজিক্যাল, এটা কোনো প্যাথোলজি নয়, এটা নর্মাল। যে কোনো কাজে মানুষ দুঃখ পাবে, এটাই তো স্বাভাবিক, না দুঃখ পেলে কি করে হয়, ঠিক আছে। ইচ পার্সন গিভ মানে ডিফারেন্স, গিভসটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্স হয়, যার যা নিয়ে কষ্ট, কারোর মনের ব্যথা, কারোর মাথার ব্যথা, কারোর পায়ে ব্যথা, যার যে কষ্ট, ঠিক আছে, সবার আলাদা আলাদা হয়। নার্সের রোল কি আছে সাপোর্ট, আমাকে সাপোর্ট করতে হবে, ঠিক আছে, নট কন্ট্রোল। ওই জিনিসটাকে কন্ট্রোল করার আমি কখনো চেষ্টা করবো না, তাকে সাপোর্ট করতে, এটা হয়েছে, হ্যাঁ এটা হওয়া উচিত ছিল না, হ্যাঁ এইভাবে করে সাপোর্ট করতে হবে। কমিউনিকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল। এই ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন স্কিলটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোনো কিছু কারোর কিছু হলে যদি দুঃখ পায়, তুমি ওই সময় যদি ঠিকঠাকভাবে তার সাথে কথা বলতে পারো না, তাকে ওখান থেকে বের করানো যায়, ঠিক আছে। চলো।